আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজকের ব্লগটি সকাল থেকে শুরু করেছি। আবিদ বাবু স্কুলে চলে গেছেন, নাস্তা করে ওদেরকে খাইয়ে দিয়ে পাঠিয়ে দিয়েছি। এরপরে এখন বাসা ফাঁকা, আমি আমার সংসারের কাজগুলো সব গুছিয়ে নিচ্ছি। প্রথমে আমি আমার বেডরুম থেকে শুরু করেছি। আমার বেডরুমটা গোছানো শেষ হয়ে গেলে আমার ছেলের রুমে চলে যাব। তো সব তো আর একসাথে শেয়ার করা যায় না, ভিডিওটা অনেক বেশি লং হয়ে যায়। তো যেতটুকু পারছি শেয়ার করছি আপনাদের সাথে। কথা বলতে বলতে কিন্তু আমার বেডরুমটা গোছানো হয়ে গেছে। আর যা কিছু যেমনই থাক না কেন, বেডটা কিন্তু টান টান একটু সুন্দর করে গোছালে অনেক বেশি ভালো লাগে। ঘরে প্রবেশ করার সাথে সাথেই মনটা কিন্তু অনেক ভালো হয়ে যায়। তো যাই হোক, এই তো আমার বেডের লুকটা ছিল। এরপরে বাচ্চার রুমটা গুছিয়ে আমি কিন্তু রান্নাঘরে চলে এসেছি। তো কালকে কিছু ডিম কেনা হয়েছিল, তো ডিমগুলো পরিষ্কার করে রাখা হয়নি। আজকে ভাবলাম রান্নার আগে এটা কাজটা কমপ্লিট করে নিই। তো আমি ডিমগুলো ভিজিয়ে একটু হুইল দিয়ে দিচ্ছি। আমি এইভাবেই পরিষ্কার করি। আর এই নেটগুলো, এগুলো তো প্রতিদিনই আমাদের বাসায় একদিন দুই দিন পর পরই আসে, সবার বাসাতেই আসে। আমি এগুলো দিয়ে পরিষ্কার করে নিতেই পছন্দ করি। অনেক ভালো ক্লিনও হয় এবং ফেনাটাও অল্পতেই অনেক বেশি হয়, যার কারণে এটাতে দিয়েই আমি পরিষ্কার করতে স্বাচ্ছন্দ্য বোধ করি। ডিমগুলো পরিষ্কার করে নিচ্ছি। ডিমগুলো ক্লিন করতে করতে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করে ফেলি। যারা এখন পর্যন্ত আমার ভিডিওর সাথে আছেন, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর যারা নতুন দেখছেন তারা আমার পেজটিকে চাইলে ফলো দিয়ে দিতে পারেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন, ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন। কথার ফাঁকে কিন্তু আমার ডিমগুলো ধোয়া হয়ে গেল। এগুলো রেখে দিয়েছি, পানি ঝরলেই ফ্রিজে রেখে দিব। তাই এর মধ্যে আমি কিন্তু অফ ক্যামেরায় শাক, দেশি ট্যাংরা আর এদিক থেকে চিচিঙ্গা ভাজি করব কুটে রেখেছি। আর এদিক থেকে পেঁয়াজ মরিচ সব কিছু, রসুন কুচি আগে থেকে কেটে রেখে দিয়েছি, যাতে রান্না করার সময় আর কোনো ঝামেলা না হয়। আগেই সব কিছু গুছিয়ে নিয়েছি। আমি যেহেতু কারেন্টের চুলায় রান্না করি, তো আমার আগে থেকে সব কিছু গুছিয়ে নিতে হয়। গ্যাসের চুলা আমি দুটোই ইউজ করি, কিন্তু গ্যাসের চুলা একটু কম ইউজ করা হয়। কিন্তু যখন কারেন্ট থাকে না তখন কিন্তু বাধ্য হয়ে আমাকে গ্যাসেই রান্না করতে হয়। তাছাড়া আমি কারেন্টের চুলাতে রান্না করে অনেক বেশি কমফোর্টেবল এবং আমার কাছে অনেক সাশ্রয়ীও মনে হয়। যাই হোক, এখানে শাক ভাজি করব। প্যানে পরিমাণ মতো তেল, পেঁয়াজ, রসুন কুচি, কাঁচামরিচ কুচি আর শুকনো মরিচ ভেঙে দিচ্ছি। হালকা একটু লালচে হয়ে গেলে শাকগুলো দিয়ে দিচ্ছি। আসলে সবসময় যে এইভাবে রান্না করা হয় তা না, কোনো সময় যখন ইচ্ছে করে তখন শাকগুলো আগে সিদ্ধ করে নিই, পরে আমি বাগার দিই। তো শাকগুলো ভাজা হয়ে গেল, এখন আমি চিচিঙ্গা ভাজি করে নেব। তো এখন যদি আমার তরকারি বা যেগুলো কুটে রেখেছিলাম না রাখলে, দেখেন আমার চুলাটা কিন্তু অফ করে রাখতে হতো বা রেস্টে রেখে আবার করতে হতো। এটাতে সময়ও আমার অনেক বেশি চলে যেত। আর বারবার কারেন্টের চুলা অন অফ করার কারণে আসলে কিন্তু বিলও বেশি আসে, যার কারণে যখন যারা রান্না করবেন সব কিছু গুছিয়ে নিয়ে করলে কিন্তু তেমন একটা সমস্যা হয় না। তো চিচিঙ্গা ভাজি আমি এখানে উঠিয়ে দিয়েছি। এটা আমি যদিও কুচো চিংড়ি দিয়ে বা ছোট চিংড়ি মাছ দিয়ে খেতে বেশি পছন্দ করি, চিংড়ি ছিল না দেখে এটা শুধু এমনিই করছি আজকে। আর প্রচুর পরিমাণ পানি বের হয়েছে, দেখলেনই তো। তো ঢাকা না দিয়ে আমি এটা আস্তে আস্তে লাল করে ভেজে নিয়েছি। চিচিঙ্গা ভাজিটাও আমার কমপ্লিট করা হয়ে গেছে। এরপরে আমি ট্যাংরা মাছটা করে নিব। তো সরিষার তেল দিয়ে নিলাম, একটু জিরে ফোড়ন দিলাম, পেঁয়াজ বাটা পরিমাণ মতো,
আদা রসুন পেস্ট, মরিচ গুঁড়া, জিরার গুঁড়া সব কিছু দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে সুন্দর করে আগে মশলাটা কষিয়ে নিতে হবে। আমি জানি আমার আপুরা অনেক ভালো রান্না পারে, এটা তাদের জন্য না যারা অনেক ভালো রান্না করে, যারা নতুন আপু দেখছেন বা যাদের নতুন বিয়ে হয়েছে, রান্না নিয়ে অনেক বেশি টেনশনে থাকেন, তারা এইভাবে চাইলে রান্না করতে পারেন। তারপরে আমি ট্যাংরা মাছগুলো দিয়ে একটুখানি কষিয়ে নিব অল্প একটু পানি দিয়ে। কষানো হয়ে গেলে আমি যতটুকু ঝোল রাখতে চাই সেই পরিমাণ একটু তার চেয়ে একটু বেশি পানি দিব। পানি দিয়ে যখন ফুটে আসবে কাঁচা আম অ্যাড করে দিব। আসলে ফ্রিজে কিছু আমি কাঁচা মিঠা আম ফ্রোজেন করে রেখেছিলাম আমের সময়, তো সেগুলোই দিয়ে দিচ্ছি। ছোট মাছে আমার একটু টক দিলে, টক জাতীয় কিছু অ্যাড করলে খেতে আরও মনে হয় ভালো লাগে। এই তো আমি গ্রেভিটা এরকম রেখেছি। এই তো ছিল আমার আজকের খুব সিম্পল সাধারণ রান্না বান্না। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।